নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোচার একটি চটজলদি রেসিপি। মোচাটা ভালো করে কেটে ধুয়ে তারপর আমি সেদ্ধ করে নিয়েছি এবং জলটা ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল, বড় চামচের 3 চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি। চাল কিন্তু খুব বেশি দরকার নেই, অল্প করে নিলেই হবে। এবারে গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে 2টো তেজপাতা দেব আর দেব হাফ চামচ গোটা জিরে। তারপর এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাটা। 2-1 বার নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা জলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, আপনারা সরাসরি জলে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবেন। আমিও সাথে সাথে জলে ধুয়ে চালটা এর মধ্যে দিয়ে দেবো। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অনুরোধ করছি একটিবার সাবস্ক্রাইব করার জন্য। চালটা দেওয়ার পর এটাও 2-1 বার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের আলু। আলুটাকে খুব ছোট টুকরো করে কেটে নিতে হবে। এটাও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব নারকোল। আধখানা নারকোল কুড়িয়ে নিয়েছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। তারপর এটা খুব ভালো করে কষাতে হবে, মানে খুব ভালো করে ভেজে নিতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই নুন হলুদ দেওয়ার পর ভালো করে মোচাটাকে কিন্তু কষে নিতে হবে। এই মোচাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, আপনারা অবশ্যই একদিন ট্রাই করতে পারেন। দেখুন আমার কিন্তু মোচাটা অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কিশমিশ। কিশমিশটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো কিশমিশের পরিমাণটা কম বেশি করে নেবেন। আর দেব 2 চামচ আদা বাটা। এবার দেব হাফ চামচ জিরে গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করেন এই সময় কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন, কিন্তু আমি লঙ্কা বাটা দেব না। দেব হচ্ছে 3টে গোটা কাঁচা লঙ্কা। তারপর খুব ভালো করে একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধগুলো চলে যায়। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার অল্প করে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আমাদের শুধু চালটা সেদ্ধ হলেই হবে, বাকি কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো মিনিট 7 জন্য। 7 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। যেটুকু জল দেখা যাচ্ছে এটা কিন্তু শুকিয়ে যাবে। এই অবস্থাতে মোচার মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি। এই মোচাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, কিন্তু যারা মিষ্টি খান না দেবেন না, অসুবিধা নেই। দেখুন মিষ্টি দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি, আর বেশি কষাবো না। আমাদের মোচা প্রায় রেডি। এবার দিয়ে দেবো কিছুটা গুঁড়ো গরম মশলা আর 1 চামচ গাওয়া ঘি। রেডি আমাদের সুগন্ধি মোচা। অবশ্যই একদিন চেষ্টা করবেন বানাতে। নমস্কার।